বাবুরে, আজকে আমার নিরামিষ পোস্ত খাবো। পোস্ত? আলু পোস্ত না। ঝিঙা পোস্ত না। তবে মুগ পোস্ত। খুল খুল খুল, আজকে জমিয়ে খাবো। আজকে আমি একটু বাজারে গেছিলাম, যেহেতু আজকে আমার নিরামিষ। বাজারে গিয়ে দেখি নরম নরম সুন্দর ঝিঙা উঠেছিল, খুব লোভ লাগলো। না না না, ঝিঙা পোস্ত করব না, মুগ পোস্ত করব। এখানে সোনা মুগের ডাল আমি এক বাটি নিয়েছি। সেই ডালটাকে 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর নরমও হয়ে গেছে, ভিজেও গেছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, পাউডার জলটা বের করে দিয়ে আসি। মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, একবারে কাঁচের মতো জল। শিলটাকেও ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মুগ ডালটা বেটে নেব। মুগ ডালের সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাও বেটে দেব। এবারে দুটোকে একসঙ্গে একটু বেটে নিই। ডালটা যে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর বাটা হচ্ছে, বেশ নরম মোলায়েম সুন্দর। আর 2-1 ঘন্টা ভিজে রাখছেন, সেটা একটু শক্ত ধরবে, বাটাটাও কষ্ট হবে। আর এটা একবার ফরফর করে বাটা হয়ে যাচ্ছে। যে কোনো ডাল ভিজালে একটু রাত থেকে ভিজিয়ে রাখবেন, আর না হলে 5-6 ঘন্টা আগে ভিজিয়ে দিবেন, দিলে দেখবেন বাটা খুব সুন্দর হয়। শিলে বাটাটা একটু আঠা আঠা হয়, গ্রাইন্ডারে বাটাটা একটু জলুয়া জলুয়া হয়, জলসা জলসা। এই রেসিপিতে কিন্তু এই যে ডালটা দেবো তো একটু দরা দরা বাটা দেবো, বেশি প্লেন বাটবো না, একটু খৈচা খৈচা থাকবে, খেতেও ভালো লাগবে। পাত্রে রেখে দিলাম। এবারে এই মুগ ডাল বাটাতে 1 চামচ নুন, পরিমাণ মতো কালো জিরে। এইবারে এই দুটোকে ডাল বাটার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব, যেমন বিরির ডাল ফেটানো হয় সেই রকমই একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ভালোভাবে হয়ে গেছে। এবারে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তার আগে হাতটা ধুয়ে আসি। আবারও শিলটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে শিলে বেটে নেব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মন্ত্রা পোস্ত। সাথে দিয়ে দিলাম আরও 4টে কাঁচা লঙ্কা। পোস্ততে সামান্য একটু জল দিয়ে বাটবো। এর বিশুদ্ধ ও ভেজালমুক্ত খাঁটি গুণমানের জন্য পোস্তটা দারুণ মসৃণ আর ফাইন পেস্ট হয়ে যায়। মানে ঝাল ঝাল খেতে সবাই ভালোবাসে। আর আপনারা যদি একটু ঝাল কম খান, দুটো দুটো দিলেই চলবে। যে কোনো তরকারিতে আমরা একটু বেশি একটু পরিমাণ ঝাল ঝাল খাই, সেই জন্য এতে 4টা তাতে 4টা লঙ্কা বেটে দিলাম। দারুণ হবে পোস্তটা, সত্যি পোস্তটা ব্যাপক। এবারে আমি তুলে নেব। কি সুন্দর প্লেন হয়েছে, একবারে একবারে মিহি যাকে বলে, কি সুন্দর। মাত্র 2বার বেটেছি, মাত্র 2বার বেটেছি। এই যে বাজার থেকে ঝিঙাগুলো কিনে নিয়ে এসলাম, এবারে ঝিঙাগুলোকে কেটে নেব। ঝিঙাগুলো কাটতে আমার বঁটিতে সুবিধা হয়, আমার কিন্তু ছুরিতে আমি পারি না। এরকম কেটে কেটে আমি চেকি চেকি করে রাখছি, পরে ছালগুলোকে ছুলে নেব। অত্যাধিক নরম ঝিঙা হলে এই খালি তার শিরাটাকে একটু একটু করে বাদ দিয়ে দিবেন, এইরকম করে বাদ দিয়ে দিবেন। একটু ছোবড়া থাকলেও খোসা খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে দেখুন এই রকম ধরনের। এবারে ছোট ছোট করে, ছোটও বেশি করব না, এই রকম করে পিস করে নেব। এই যে দেখুন। আর একটা ঝিঙা কিন্তু খুব তিতা লাগে। আর এটা আমি যেহেতু কিনে নিয়ে আসি আমার চেনা জানার ভেতরে, আর বললো ঝিঙা কোনো বুড়া হবে না, নরম ঝিঙা, খেতে ভালো লাগবে দেখবে, সেই জন্য নিয়ে এসেছি। জানাশোনার ভিতরে দেখলাম ঠস ঠস করছে ঝিঙাগুলো। বাড়ির সব কাটা হয়ে গেছে। যাই রান্নার কাজে এবারে চলে যাই। কড়াইটাও নিয়ে চলে এসেছি, কড়াইটা রেখে দিলাম। এবারে কি করব, ডালটা যে আমি বেটে রেখেছিলাম, ডালটা আমি নিয়ে নেব। এই ডাল বাটা থেকে 1 টেবিল চামচ আমি ডাল বাটাটা নিয়ে এই বাটিতে রেখে দিচ্ছি। এই ডাল বাটাটা 1 চামচ আমি কেন রাখলাম বলুন তো, এই রান্নাতে আমার ডাল বাটাটা পরে কিন্তু লাগবে, সেই জন্য রেখে দিলাম। আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। বাস, জাস্ট কড়াইতে তেলটা আমি একটু মেলিয়ে নিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবারে ডাল বাটাটা নিয়ে, মাঝারি সাইজের ডাল বাটাটা নিয়ে এবারে বড়া করে নেব। এই যে দেখুন, একটা করে ডাল বাটা দিয়ে দিচ্ছি, বড়া হয়ে, বেশি নয়, বড় মাঝারি ধরনের বড়া করছি। 5 মিনিট এখন হোক, আমি তখন হাতটা ধুয়ে আসি। এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন ফরফর করে উঠে যাচ্ছে। আর বড়া টড়া যখন ভাজবেন আপনারা, তখন বেশি তেলে ভাজবেন না, যেহেতু বড়া, এটা তো আর ছাঁকা হচ্ছে না। ডিপ ফ্রাই করবেন না, শ্যালো ফ্রাই করবেন। দেখুন কি সুন্দর ফরফর করে উঠছে। ও দেখুন, এটা তো এক পাশ উল্টে দিলাম, সেটা হয়ে গেছে। আর এক পাশ 2-4 মিনিট ভাজলেই হয়ে যাবে। পিঠ লাল লাল করে হয়ে গেছে। এবারে তুলে নেব, বাকিগুলোও ভেজে নেব। এই কড়াই আর যেটা আছে সবগুলোই দিয়ে দেবো, দিয়ে ভেজে নিয়ে চলে আসবো। এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো এখানটা রাখলাম। বড়া ভাজার তেলটা অনেকটাই আছে, আর তেল দেব না, ওই তেলেই রান্নাটা করে নেব। এবারে তেলে কালো জিরের ফোড়ন দিয়ে দেব। এবারে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কার ফোড়ন। এবারে দিয়ে দেব ঝিঙে। এবারে ঝিঙেগুলোকে নাড়াচাড়া একটু করে নেব, বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 2 মিনিটের মতোই নাড়াচাড়াটা করে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
আবার এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙ্গাটাকে আর একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন কি করব, তাহলে আমি নরম হওয়ার জন্য আর একটু ঢাকাটাও দিয়ে দিলাম, একটা মাটির সরা একটা ঢাকা দিয়ে। ব্যাস, ঢাকাটা তুলি। দেখুন কতটা ঝিঙ্গায় জল বেরিয়েছে, আর একটু ঢাকাটা দিয়ে দিই। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন ঝিঙ্গাগুলো নরমও হয়ে আসছে আর তেলটাও একটু ছেড়ে আসছে। এই যে ডাল বাটা আমি 1 চামচ রেখেছিলাম, সেই ডাল বাটার 1 চামচটা আমি দিয়ে দিব। এবারে ইমামি মন্ত্রা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ এখানে চিনিও একটু দিয়ে দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবারে ডাল বড়া থেকে আমি 4টে ডাল বড়াটা রেখে দিচ্ছি, আর বাকি ডাল বড়াগুলো এতে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে দেখুন, একটু ভালো করে কষাতে হবে। পোস্তটা দিয়েছি তো, পোস্তটা দিলে একটু ভালো করে একটু ভেজে নিতে হয়। ঝিঙ্গা তো এমনি অলরেডি ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। যখন পোস্ত বাটাটাটা দেবেন, আঁচটা তখন মাঝারি রাখবেন, বেশি জোরে আঁচ দেবেন না, তাহলে পুড়ে যাবে, ধরে যায়। এবারে পোস্ত বাটার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব, কারণ জলটা দিয়েছি তো, একটু সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে জলটা দিলাম তো, এবারে 5 মিনিটের মতো ঢাকাটাও দিয়ে দেব, যাতে আরও ঘন একটু হয়ে আসবে। সব কিছু পড়েছে, পোস্ত টোস্ত একটু ঘন ঘন হবে, সেই জন্য ঢাকাটা দিয়ে দিলাম। সব গুছিয়ে নিয়েছি, এদিকে 5 মিনিটও হয়ে গেছে। ঢাকাটা তুলে নিই। হ্যাঁ, কি সুন্দর হয়ে গেছে। এবারে দেখুন তেলটাও কি সুন্দর উপরে ছেড়ে এসছে। গ্যাসটা বন্ধ করলাম। কি ভাবছেন রান্না শেষ হয়ে গেছে? না, এখনও রান্না শেষ হয়নি। একটা পাত্র নিয়েছি, পোস্তটা ঢেলে দেব, তারপরে গিয়ে আপনাদের পরের স্টেপটা বলছি। মুখ পোস্তটা বেড়ে নিয়েছি। এবারে আমি কি করব, এই যে শুকনো আমি 4টা বড়া রেখেছিলাম, এই বড়া নিয়ে এক এক করে আমি সাজিয়ে দেব। বাস, 4টা বড়া 4 সাইডে রেখে দিয়েছি। লাস্টে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই সব কিছু হয়ে গেছে, গুছানোও শেষ হয়ে গেছে। আর মুখ পোস্তটাও যা দেখতে হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে। কিন্তু না, বাবু বলেছিল মুখ পোস্ত হয়ে গেলে বাবুকে ডাকতে, বাবুকে ডেকে দিই, তারপরে গিয়ে খাবো। বাবু রে, চলাই। আমাকে ডাকলো তো ঠিকই, কিন্তু আজকে মার নিরামিষ, তাই মাই আজকে খাক। পোস্ত আমরা সবাই খাবো, তাই ভাতটাও আমি বেড়ে নিয়ে এসেছি। এবার মাকে মুখ পোস্তটা, যেটা দেখতে অসাধারণ হয়েছে, সেটা বেড়ে দিই। জাস্ট নিয়ে সাইডে দিয়ে দিলাম। এই নাও। বাস বাস। আর না, কাঁচা লঙ্কাটা দিয়েছিস না? হ্যাঁ। কি সুন্দর লাগছে দেখ, দেখতেও সুন্দর হয়েছে। বড়াটা, উপরে বড়াটা দেখতেও ভালো লাগছে, মানে ভাজা বড়াও আছে, আবার হ্যাঁ, তুমি আর বড়াও তো দিয়েছো। তরকারিতেও তো দিয়েছি পোস্ততে, দারুণ, সেটা তো আরো খেতে ভালো লাগবে। আমার তো খুব প্রিয় পোস্ত। পোস্তটা নিলাম, তারপরে বড়াটা নিচ্ছি। হ্যাঁ। এই যে পোস্তর বড়াটাও কি সুন্দর দেখুন, এই নরম। এই পোস্ত বড়া নয়, এটা ডাল বড়া। হ্যাঁ, মুগ ডাল বড়া পোস্ত দিয়ে হয়েছে। এই দেখো, কাঁচা লঙ্কা বেশি খাই, সেটা তো ভালোভাবে জানিস বলে তুই বললি। হ্যাঁ। খেলাম। নিরামিষ তো আমি এমনিও খাই, খুব ভালো লাগে খেতে, আর বিশেষ করে এই পোস্ত দিয়ে। আর যেদিনে পোস্ত হবে নিরামিষে, সেদিন আমি বলবো আর আমার আর কিছু লাগবে না, পোস্ত দিয়ে মাখিয়ে আমি ভাত খেয়ে নেবো, আমার আর কিচ্ছু লাগে না। বাঙালি মাছে ভাতে বাঙালি, তাও পোস্ততে আরও সেও বাঙালি, খাঁটি বাঙালি। একটা বড়া দাও। স্বাদটাই আলাদা হয়েছে। দেখ, মুগ ডাল বলে কথা, এটা বলে সোনা মুগের ডাল, খুব ভালো। অসাধারণ, মিষ্টিও লাগছে, ঝালও লাগছে কাঁচা লঙ্কা। আমরা একটু ঝাল ঝাল খাই। পোস্তটা একটু বেশি করে দেওয়া হয়েছে তো, সুন্দর লাগছে সেজন্য। পোস্ত বেশি দিলে তো মানে আরো মাখো 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 লাগছে, অসাধারণ খুব লাগছে। ভালো। আমি খেয়ে যাই, সে কথা বলবো। নিরামিষ দিনে যদি এই রকম একটা রান্না হয় বাড়িতে, অসাধারণ। আর বিশেষ করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মান্ত্রা পোস্ত যদি মন্ত্রা থাকে, পোস্ত, হ্যাঁ। বাটা বাটিরও খুব একটা ঝামেলা নেই, অল্পতেই মসৃণ হয়ে যায়। ভাজা বড়ার একটা আলাদা স্বাদ, আর একটা আবার পোস্তর পোস্ততে দেওয়া। বড়াটা, দুটো আলাদা স্বাদ, অসাধারণ। বাড়িতে বড়াটা বানান। এমনি ভালো লাগে, আর বিশেষ করে পোস্ততে পড়েছে, সেটা আরো ভালো লাগছে। বাঙালিরা এমনিতে ডাল পোস্ত খেতে ভালোবাসে, তার সাথে যদি এই মুখ পোস্ত হয়, এইরকম বড়া করে একটু দিয়ে দিবেন পোস্ততে, তাহলে সে বাড়ির লাঞ্চ হিট হয়ে যাবে। সত্যি সত্যি। আজকে আর ভিডিও বাড়াচ্ছি না। ও হ্যাঁ, সবাই প্রশ্ন করতেই পারেন আপনি আজকে কেন খেলেন না, কারণ মার আজকে এমনিতে তো নিরামিষ, তাই মা বললো এটাই রান্না করে খাবেন। যেহেতু তুমি তোমার জন্য নিরামিষটা করছো,
তাই তুমি যখন রান্না হয়ে যাবে আমাকে ডাকবে, তো আমি সেই জন্য এসেছি। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, আমি তো খাবোই। আমাদের বাড়ির সবাই পোস্ত সবাই। ভালোবাসে। খুব যাকে আর ভালোবাসে। ভিডিওটা বড় করছি না, না। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো আর মন্দ এই- খাবার খাবেন। এই মুখ এইরকম, পোস্ত বাড়িতে হ্যাঁ। অবশ্যই বাড়িতে বানান, তাই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, ইমামি হেলদি অ্যান্ড টেস্টির মান্ত্রা পোস্ত। আর সবাই ভালোবেসে খেয়ে বলুন দারুন।